নমস্কার বন্ধুরা, বিনোদনের ছন্দে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধুদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর নিয়ে আসুক অনেক নতুন সৃষ্টি, সেই সঙ্গে আপনাদের আন্তরিক সহযোগিতা থাকুক আমাদের সঙ্গে। বিগত বছরে আমরা ভ্রমণ সংক্রান্ত আমাদের প্রথম যে ভ্লগ দেওয়া শুরু করেছিলাম, আজ রইল তারই তৃতীয় পর্ব। আমাদের ট্যুরটি ছিল গ্যাংটক, দার্জিলিং এবং কালিম্পং, এই 3 ট্যুরিস্ট স্পটকে ঘিরে। আজ আমরা গ্যাংটকের তৃতীয় দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। এরপর আসতে চলেছে দার্জিলিং ডায়েরি, তাই সকলে অবশ্যই সঙ্গে থাকবেন। আর আজকের ভ্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গ্যাংটকে আজই আমাদের শেষ দিন। এখন আমরা চলেছি সিকিমের বিখ্যাত নাথুলা পাসের দিকে। নাথুলা বিশ্বের উচ্চতম মোটরযানযোগ্য রাস্তাগুলির মধ্যে একটি। হিমালয় পর্বতশৃঙ্গের একটি পর্বতগিরি পথ যা সিকিম এবং চীনের সাথে যোগ দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফুট উপরে ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত নাথুলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিমালয় গিরিপথ। নাথু মানে সোনার কান আর লা মানে পাস। নাথুলা ভারত ও চীনের মধ্যে 3টি উন্মুক্ত বাণিজ্য সীমান্ত পোস্টের মধ্যে একটি এবং এটি তার মনোরম সৌন্দর্য এবং সুন্দর পরিবেশের জন্য বিখ্যাত। পুরাতন সিল্ক রুটে অবস্থিত নাথুলা পাস সিকিমকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করেছে। 1959 সালে গণপ্রজাতন্ত্রী চীন একটি তিব্বত বিদ্রোহ দমন করার পর এটি প্রায় 4 দশক ধরে শিলমোহর করা হয়েছিল। যাই হোক, যখন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 2003 সালে চীন সফর করেন, তখন এই কৌশলগত পথ খোলার জন্য আলোচনা আবার শুরু হয়। নাথুলা পাস যেমনটি আজ দাঁড়িয়ে আছে, 2006 সালে পুনরায় চালু করা হয়েছিল এবং তখন থেকেই এটি একটি অফিসিয়াল বর্ডার পার্সোনেল মিটিং পয়েন্ট হিসেবে কাজ করে। স্থানটির ইতিহাস সম্পর্কে আরও জানতে সিকিমের নাথুলা পাসে অবশ্যই যান। ভারত ও চীনের মধ্যে 3টি উন্মুক্ত বাণিজ্য সীমান্ত পোস্টের মধ্যে একটি। নাথুলা চীন ভারত বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ এবং হিন্দু তীর্থস্থানগুলির মধ্যে দূরত্ব কমিয়ে দেয়। এইভাবে অর্থনীতিকে শক্তিশালী করে এবং চীনের সাথে সীমান্ত সম্পর্ক উন্নত করে। সারা বছর ধরে এখানে তাপমাত্রা 0 বা সাব শূন্যের কাছাকাছি থাকবে। আপনার একটি বিশেষ ট্যুরিস্ট পাস দরকার, যা আপনার স্থানীয় ট্যুরিস্ট এজেন্ট নাথুলায় যাওয়ার ব্যবস্থা করবেন। প্রাকৃতিক দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। সূর্যাস্তের কাছাকাছি সময় তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রা কমতে শুরু করার কারণে পর্যটকদের এখানে শুধুমাত্র বিকেল পর্যন্ত অনুমতি দেওয়া হয়। ঠান্ডা বাতাসের পাশাপাশি তুষারপাত থেকে রক্ষা করার জন্য আপনার কাছে স্তরে স্তরে গরম কাপড় রাখতে অবশ্যই হবে এবং স্পোর্টস জুতো ব্যবহার করুন, যা বরফের মধ্যে ঘুরে বেড়াতে আরামদায়ক।
নাথুলা এবং জেলেপালা পাসের মধ্যে 13,123 ফুট উচ্চতায় এবং গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে অবস্থিত বাবা হরভজন সিং এর মন্দিরটি বাবা মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি রাস্তার ধারে আর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম। বছরের নির্দিষ্ট সময় এখানে তুষারপাত হয়, বিশেষ করে শীতকালে নভেম্বর টু মার্চ। আপনি ভাগ্যবান হলে তা অবশ্যই উপভোগ করতে পারেন। পূর্ব সিকিমের বাবা হরভজন সিং এর নামাঙ্কিত এই মন্দিরটি তৈরি হয়েছে নানা রহস্য ও গল্পের মধ্য দিয়ে। বাবা হরভজন সিংকে ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা নাথুলার নায়ক হিসেবে সম্মান করে। তিনি 30শে আগস্ট 1946 সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। হরভজন 20 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। 4 অক্টোবর 1968 সালে তুকলায় তার ব্যাটালিয়ন সদর দফতর থেকে ডেংচুকলা যাওয়ার সময় একটি খচ্চর কলাম এক্সকার্ট করার সময় তিনি পিছলে গিয়ে দ্রুত প্রবাহিত একটি স্রোতে পড়ে যান। সেনাবাহিনী 3 দিন ধরে তার লাশের সন্ধান করেও পায়নি। বিশ্বাস করা হয় যে তার এক সিপাহী বন্ধু স্বপ্নে তার মৃতদেহের সঠিক অবস্থান সম্পর্কে অবহিত হয়েছিলেন এবং তার ইচ্ছে ছিল সেই শবদেহ সেখানে পূর্ণ সামরিক সম্মানের সাথে দাহ করা হবে। পরে শ্মশানে একটি স্মৃতিসৌধ নির্মাণ হয় যা বাবা মন্দির নামে পরিচিত হয়। মন্দিরের একপাশে হরভজন সিং এর অফিস, যেখানে তিনি তার প্রতিদিনের কার্য সম্পাদন করছেন বলে ধারণা করা হচ্ছে। পাশেই তার খাওয়ার জায়গা। তার রুমে তার বিছানা, জুতা এবং ইউনিফর্ম আছে। প্রতি 11 সেপ্টেম্বর একটি জিপ তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি থেকে রওনা হয়, যেখান থেকে এটিকে ট্রেনে করে পাঞ্জাবের কাপুরথালা জেলার কুকা গ্রামে পাঠানো হয়। নাথুলায় নিযুক্ত সৈন্যরা প্রতি মাসে তার মায়ের কাছে পাঠানোর জন্য একটি ছোট অঙ্কের অর্থ প্রদান করেন। বাবা যখন ছুটিতে থাকেন তখন সেনাবাহিনী হাই অ্যালার্টে থাকে। নাথুলাতে 2 দেশের মধ্যে পতাকা বৈঠকের সময় ভারতীয় তো বটেই, এমনকি চীনা সেনাবাহিনীও তাকে সম্মান জানাতে একটি চেয়ার আলাদা করে রাখে। সিকিমের মানুষ এবং ভারতীয় সেনা কর্মকর্তারা এখনও বিশ্বাস করেন যে বাবা হরভজন সিং এর মৃত্যুর পরেও তার আত্মা এখনও সীমান্ত এলাকায় কাজ করছে। যে কোনো সেনা কর্মকর্তা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পোশাক বজায় না রাখলে বাবা নিজেই তাকে চড় মেরেছেন। এতেই বোঝা যায় যে তিনি সারা জীবনে ঠিক কতখানি শৃঙ্খলাবদ্ধ ছিলেন। এটাও বিশ্বাস করা হয় যে বাবা হরভজন মন্দিরে রাখা জল অসুস্থ ব্যক্তিদের রোগ নিরাময় করতে সক্ষম হয়। তাই ভক্তরা অসুস্থদের নামে জলের বোতল রেখে অসুস্থদের এই পবিত্র জল পান করান। সেনাবাহিনীর মধ্যে এটিও বিশ্বাস আছে যে বাবা তাদের অন্তত 3 দিন আগে আসন্ন আক্রমণ সম্পর্কে সতর্ক করবেন। দুর্গমতার কারণে পর্যটকদের সুবিধার্থে 11 নভেম্বর 1982 সালে কুপুপ গন্থাং রাস্তার সংযোগস্থলে এবং মিনমেচো লেকের দিকে যাওয়ার পথে বাবা হরভজন সিং এর সমাধি পুনর্নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরটি পর্যটকদের কাছে নতুন বাবা মন্দির হিসেবে পরিচিত। যদিও আমরা পুরনো বাবা মন্দিরে গিয়েছিলাম এবং সেখানে অক্সিজেনের ঘাটতি থাকার দরুন শ্বাস প্রশ্বাসে কিছুটা অসুবিধা নিয়েই সেই মন্দিরের কিছু দৃশ্য আমরা আপনাদের সামনে যতটা সম্ভব পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে এবং 12,400 ফুট উচ্চতায় অতীব সুন্দর ছাঙ্গু হ্রদ প্রতিটি দর্শনার্থীর ভ্রমণের জন্য আবশ্যক। এবড়োখেবড়ো পাহাড়ি অঞ্চল এবং তীক্ষ্ণ ক্লিফের মধ্যে দিয়ে একটি ঘুরানো রাস্তা আপনাকে ছাঙ্গু নিয়ে যায়, যার অর্থ ভুটিয়া ভাষায় জলের উৎস।
হ্রদটি হ্রদের চারপাশের পাহাড়ের গলে যাওয়া তুষার থেকে এর জল আহরণ করে। কিংবদন্তি সৌন্দর্যে হ্রদটি বিভিন্ন ঋতুতে আলাদা দেখায়। শীতকালে শান্ত হ্রদটি হিমায়িত থাকে এবং এর চারপাশের এলাকা তুষারে আবৃত থাকে, আর বসন্তের শেষের দিকে প্রস্ফুটিত ফুল লেকের চারপাশে রঙের দাঙ্গা যোগ করে। সিকিমের রহস্যময় সৌন্দর্য গ্যাংটকের পাহাড়ের উপরে একটি শান্ত আকাশী জলাশয়। ছাঙ্গু হ্রদ এমন একটি জায়গা যা আপনাকে বিশ্বাস করার জন্য নিজেকে দেখতে হবে যে এটি বিদ্যমান। দুই ঋতুতে এর স্বাতন্ত্র্য সূচক সৌন্দর্য দর্শন এমনই একটি অভিজ্ঞতা যার কোনো তুলনা হয় না। আমরা যখন হ্রদটি দেখতে গিয়েছিলাম তখন কুয়াশা এতটাই বেশি ছিল যে হ্রদের চারপাশে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল, আর ছিল তেমনই হাড় কাঁপানো ঠান্ডার দাপট। ছাঙ্গু লেক দিয়েই আমাদের সিকিম ভ্রমণ শেষ হয়েছিল। ফেরার পথে সারাদিনের ক্লান্তি দূর করার জন্য আমরা একটি ছোট্ট পাহাড়ি ধাবায় রেস্ট নিয়েছিলাম। এখানে ম্যাগি বিখ্যাত, তাই দোকানটার নাম ম্যাগি পয়েন্ট। তখন সন্ধে হবার ঠিক মুখে পাহাড়ি রাস্তায় ঝুপ করে নামছে অন্ধকার, হুহু করে বইছে মারাত্মক ঠান্ডা হাওয়া। সেই শিরশিরানি ঠান্ডার কথা আমরা ভুলব না। বোধহয় আশেপাশের পাহাড়ের গায়ে খুঁজে পেতে দেখলে দুকুচি বরফও চোখে পড়ে যেত। যাই হোক, ম্যাগি খাওয়ার শেষ করে আমরা রওনা দিলাম হোটেল অভিমুখে। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।